২৪-এর আন্দোলনে তার কি ভূমিকা ছিল? সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির এমন কোনো দায়িত্ব আসলে বলা নাই যে এই ধরনের কোনো একটা পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তাকে রোল প্লে করতে হবে, যদি না করেন তাহলে সেটা অপরাধ বলে বিবেচিত হবে। আপনি রাজনৈতিকভাবে তাকে অপছন্দ করতে পারেন, আপনি তাকে ঘৃণাও করতে পারেন, কিন্তু তাকে বিচারের আওতায় নিয়ে আসার মতো এটা তো কোনো অপরাধ হিসেবে বিবেচিত হবে না। তাকে ঠিক বিচারের আওতায় নিয়ে আসার দাবিটা আমার কাছে মনে হয় যে এটা অনেকটাই রাজনৈতিক রেটরিক। এটা একটা রাষ্ট্রপতির পদ, সেই পদটাকেও যদি আমরা একটা সবসময় এরকম বিতর্কের মধ্যে রাখি বা রাখতে চাই, সেটাও খুব ভালো নজির না। এনসিপি থেকে বারবার তো বলা হচ্ছিল রাষ্ট্রপতিকে সরানো হোক, তাকে গ্রেপ্তার করা হোক, তার বিচারের দাবিও তো তুলেছে, এখনও তারা একই দাবিতে আছে। এটার পক্ষে কোনো যুক্তি দেখেন কিনা? একই সাথে ট্রাইব্যুনাল যেটা বললাম যে সাবেক দুই রাষ্ট্রপতি অ্যাডভোকেট হামিদ এবং সদ্য সাবেক শাহাবুদ্দিন চুপ্পু, তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগটা হলো এরকম যে 5ই আগস্টের আগে যে আন্দোলন হলো, সেই আন্দোলনে অনেক হতাহত হয়েছে, এর আগে গুম করা হয়েছে। এই দুই রাষ্ট্রপতি কখনো কোনো প্রতিবাদ করেনি বা তাদের কোনো জানিয়েনি, বরং চুপ ছিল। এই চুপ থাকাতে এই মৌনতা, মানে তার একটা মৌন স্বীকৃতি দেয়া, এই হলো তার অভিযোগ। যারা অভিযোগটা করেছে হচ্ছে আজাদি পার্টি ও রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটা সংগঠন। কি বলবেন? ধন্যবাদ। ওই যে আমি আগের বার যখন কথা বলছিলাম তখন সদ্য সাবেক রাষ্ট্রপতির একটা বক্তব্য, যেটা গণমাধ্যমে তিনি বলেছেন যে সংবিধানের 51 অনুচ্ছেদ যেন পড়ে দেখা হয়। তো 51 অনুচ্ছেদ যেটা হয়েছে যে উনি রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগে ওনার যদি কোনো ফৌজদারি অপরাধ যদি থেকে থাকে তাহলে তার বিচার তো হবে স্বাভাবিক, এবং এখন মানে পদত্যাগ করার পর এখনকার সময়ে উনি যা যা অপরাধ করবেন, যদি করেন কখনো কোনো অপরাধ, তাহলে সেটার বিচার হইতে পারে। আবার রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় মানে রাষ্ট্রপতির যে সমস্ত দায়িত্ব সাংবিধানিকভাবে তার উপরে ন্যস্ত, সেই দায়িত্বের ভেতরে থেকে তিনি যদি কোনো কিছু করে থাকেন যেটা আবার এখন অপরাধ বলে বিবেচিত হয়, তাহলে সেটার জন্য আসলে তার কিন্তু ইনডেমনিটি আছে, মানে সাংবিধানিকভাবে একটা ইনডেমনিটি আছে। আর যে অভিযোগটা করা হয়েছে যে তিনি কেন চুপ ছিলেন, আসলে কেন চুপ ছিলেন এটা বলে মানে এটা হয়তো আবেগের জায়গা থেকে আমরা ভাবতে পারি যে হ্যাঁ তিনি কেন চুপ ছিলেন, এটা তার অপরাধ, এবং তার এই চুপ থাকার কারণে তো আসলে মানে অনেক নিপীড়ন আসলে সহ্য করতে হয়েছে এই দেশের মানুষকে। আন্দোলনের সময় কয়েক হাজার মানে হাজারের উপরে মানুষ মারা গেছেন, কত হাজার মানুষ আহত হয়েছেন, ফলে তার তো একটা রোল প্লে করার সুযোগ ছিল। কিন্তু সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির এমন কোনো দায়িত্ব আসলে বলা নাই যে এই ধরনের কোনো একটা পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে তাকে রোল প্লে করতে হবে, যদি না করেন তাহলে সেটা অপরাধ বলে বিবেচিত হবে। কিন্তু বলা নাই, কিন্তু নিষেধ তো করা নাই। না, নিষেধ করা নেই, ওইটাই। এখন এটাকে অপরাধ হিসেবে আপনি মানে বিবেচনা করার সুযোগটা আসলে সাংবিধানিকভাবে নাই, এবং তিনি রাষ্ট্রপতির যে সকল দায়িত্ব তার উপরে অর্পিত ছিল সাংবিধানিকভাবে, সেই দায়িত্বগুলোর ভেতরে তিনি কোথাও কোনো কিছু করেছেন কিনা যেটা আসলে মানে তার উপরে অর্পিত সাংবিধানিক মানে তার যে কি বলবো মানে যেগুলো তার আসলে করার কথা তার বাইরে তিনি কিছু করেছেন কিনা, কিন্তু ওই জায়গা থেকে সম্ভবত তার বিচার আসলে করার সুযোগ সম্ভবত না। এই কারণে তিনি আসলে এত জোর গলায় বলতে পেরেছেন যে মানে আমার বিচার কে করবে। ইনফ্যাক্ট তিনি তো এমন কিছু, আপনি এনসিপির কথা বলছিলেন, আমি যদি ভুল না করি তিনি এভাবে বলছিলেন যে ওরা তো তখন এসছিল এবং আমার অনেক প্রশংসা করে গেছে, মানে তিনি এনসিপির নেতাদের কথাই বলছিলেন যে তাদেরকে আমি শপথ পড়িয়েছি, তাদেরকে উপদেষ্টা আমি বানিয়েছি, এবং তারপর তারা আমার কাছে এসছে এবং আমার প্রশংসা করেছে যে অভ্যুত্থানের পর যে পরিস্থিতিটা সেটা খুব ভালোভাবে আমি সামাল দিয়েছি, এবং এখন আবার বিচার চাওয়া হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আসলে ব্যাপারগুলো এরকম হয় যে ধরুন আপনি এক ধরনের মানে পলিটিক্যাল আপার হ্যান্ড চান, ওই ধরনের জায়গা থেকে এনসিপির দিক থেকে এই ধরনের মানে চাওয়া, এই ধরনের কোনো একটা বক্তব্য আসাটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু আমরা যদি সংবিধানের ভেতরে থেকে চিন্তা করি, প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে মানে আপনি সেটা জনাব শাহাবুদ্দিনের কথা বলেন কিংবা আপনি হামিদ সাহেবের কথা বলেন, তাদের খুব বেশি মানে তাদেরকে বিচারের আওতায় আনার অন্তত তারা যখন মানে দায়িত্বে ছিলেন, পদে ছিলেন, সেই সময়ের জন্য আনতে পারবেন না। তার আগের এবং পরবর্তী সময়ের জন্য অবশ্যই তারা তো এখন সাধারণ মানুষের জায়গায় এসছেন। অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম, একই প্রশ্ন, এনসিপির দাবি এবং এই যে ট্রাইব্যুনালে অভিযোগ দেয়া, এটা কি আসলেই মিন করে দাবি নাকি পলিটিক্যাল কোনো স্ট্যান্ডবাজি আছে বা এর মধ্যে সারবত্তা আছে? দেখেন, আমি
শাসন ব্যবস্থার জায়গা থেকে যদি আবারও দেখি যে প্রথমত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন উনি যেভাবে নির্বাচিত হয়েছিলেন সেটা একটা বিস্ময়কর ব্যাপার ছিল এবং তার এই পদে আসার আগে তার বিরুদ্ধে তার নিষ্ঠা এবং সততা নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন ছিল, অভিযোগ ছিল। অর্থাৎ উনি কীভাবে এই জায়গায় আসলেন এরকম অভিযোগ সহ সেটাই আমাদের কাছে বিস্ময়কর ছিল। তো এইটা অর্থাৎ এরকম হঠাৎ করে কাউকে এরকম অভিযুক্ত এরকম মানুষদেরকে রাষ্ট্রপতির পদে নিয়োগ দেওয়া এটা আমাদের একটা রাজনৈতিক সংস্কৃতির একটা আমি বলবো রাজনৈতিক সংস্কৃতির একটা খারাপ দিক যদি আমরা বলি, যেটা একটা নেতিবাচক দিক। অর্থাৎ আমরা দেশের সর্বোচ্চ পদে আসীন যিনি হবেন তিনি সব প্রশ্নের ঊর্ধ্বে থাকবেন, সব মানুষের কাছে শ্রদ্ধার হবেন। আমরা আশেপাশের দেশগুলোতে যেরকম দেখি, ধরুন ভারতে একজন বিখ্যাত বিজ্ঞানীকে রাষ্ট্রপতি করা হয়েছিল, কোথাও একজন সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি করা হয়। তো এইরকম একটা সম্মানের জায়গা, সবার মর্যাদার কাছে জায়গা, তো সেই জায়গাটা কিন্তু এখানে ছিল না বাংলাদেশে, সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা কিন্তু রাখেনি। ফলে শুরু থেকেই তার প্রতি এক ধরনের অনাস্থা, এক রকমের অশ্রদ্ধা এরকম জায়গা কিন্তু ছিল। এখন এসে যদি বলা হয় যে 24-এর আন্দোলনে তার কি ভূমিকা ছিল, আসলে রাষ্ট্রপতির জায়গা থেকে যেটা আমার সমালোচক বললেন এটা পরিষ্কারভাবে, আমি জানি না ঠিক কী কী অভিযোগ ট্রাইব্যুনালে তারা রাখার কথা ভাবছেন, কিন্তু রাষ্ট্রপতি কোনো ফৌজদারি অপরাধে যুক্ত থাকার কোনো সুযোগ নেই। মানে তিনি মানে আমি কোনো কিছুতে সমর্থন না করা এটা তো আমার কোনো অপরাধ না। আমি কোনো অপরাধে যদি সমর্থন করি সেটা আমার অপরাধ হতে পারে, কিন্তু আমি সমর্থন করলাম না কেন বিপ্লবীদেরকে, কেন আন্দোলনকারীদেরকে, সেটা তো আর কারোর অপরাধ হতে পারে না। আপনি রাজনৈতিকভাবে তাকে অপছন্দ করতে পারেন, আপনি তাকে ঘৃণাও করতে পারেন, কিন্তু তাকে বিচারের আওতায় নিয়ে আসার মতন এটা তো কোনো অপরাধ হিসেবে বিবেচিত হবে না। আর রাষ্ট্রপতির তার যে ফাংশন, অর্থাৎ সাংবিধানিক দায়িত্ব পালনে যদি উনি কোনো লঙ্ঘন করেন, সংবিধানের ব্যত্যয় করেন, সেক্ষেত্রে তাকে ওই অপরাধে বিচারের মুখোমুখি করানো সম্ভব। কিন্তু আমরা তো আমি জানি না সেরকম কোনো অপরাধ ফ্রেম করা সম্ভব কিনা কিংবা করবেন কিনা, কিন্তু দৃশ্যমানভাবে তো আমরা সেরকম কোনো অপরাধের কথা জানি না। ফলে তাকে ঠিক বিচারের আওতায় নিয়ে আসার দাবিটা আমার কাছে মনে হয় যে এটা অনেকটাই রাজনৈতিক রেটরিক। এটার সারবত্তা, অর্থাৎ এটা সাবস্টেন্টিভ একটা অপরাধ হিসেবে তদন্ত করে এটাকে গুছিয়ে নেওয়াটা কতটুকু সম্ভব হবে আমি নিশ্চিত না। তবে এটা দিয়ে একটা ছোট্ট জিনিস আমি বলে শেষ করতে চাই যে আসলে রাজনৈতিক সংস্কৃতিতে মানে জুলাই আন্দোলনের একটা অন্যতম জায়গা ছিল, কিন্তু আমরা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনবো। তো এই পরিবর্তনের জায়গায় তো কোথাও না কোথাও শুরু করতে হবে। তো সব জায়গায় যদি আমরা আমরা সমস্ত প্রতিষ্ঠানকে, সব মানুষকে, ধরেন এখানে শাহাবুদ্দিন বা মিস্টার এক্স বা ওয়াই না, এটা একটা রাষ্ট্রপতির পদ, সেই পদটাকেও যদি আমরা একটা সবসময় এরকম বিতর্কের মধ্যে রাখি বা রাখতে চাই, সেটাও খুব ভালো নজির না। ফলে মানে এখানে এমন কিছুই বলা উচিত যেটার একটা সারবত্তা আছে।